ম্যানেজমেন্টের জন্য পড়তেছি। তো আমি হচ্ছে কলেজ পর্যায়ের জন্য প্রস্তুতিটা নিচ্ছি, কারণ স্কুল পর্যায়ে আমি পরীক্ষা দিব না। তারপর হচ্ছে সাবজেক্টিভের আসলে তেমন একটা বই পাওয়া যাচ্ছিল না। তো আমি এই বইটা হচ্ছে ফেসবুকের থ্রুতে একটা পেজ থেকে পেয়েছিলাম, কিন্তু পেজটার নাম আমার আনফর্চুনেটলি মনে নাই, কারণ হচ্ছে আমি বইটা ওয়েবসাইটে অর্ডার করেছিলাম। এটা আসলে আমি হচ্ছি গাজীপুরে থাকি, তো গাজীপুরের এখানে আমি কোনো আসলে কি বলে এটাকে লাইব্রেরিতে আসলে বইটা আমি পাইনি, তবে বইটা অবশ্যই নীলক্ষেতের দিকে পাওয়া যাবে। তারপর হচ্ছে এর আগে যে আমার কাছে বইটা ছিল সেটা ছিল ওরাকলের 49তম বিসিএস প্রিলিমিনারির কে বেস করে আসলে ওই বইটা হয়েছিল আর কি। তো ওই বইয়ের সাথে আসলে এই বইটা সূচিপত্রে একটু আছে, মানে ওই বইটাতে হচ্ছে যেই সূচিপত্র দেওয়া আছে ওরাকলের বইটাতে একদম হচ্ছে বিসিএস যে সিলেবাসটা দিয়েছিল 49তম বিসিএসের, তো সেম সিলেবাসের ওপরই হচ্ছে ওটা সূচিপত্র দেওয়া। এই একটু আসলে গরমিল রয়েছে এইখানটাতে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসলে সব কিছুই আসলে এখানে মোটামুটি আছে। তারপর হচ্ছে বইটা আমি হচ্ছে মাত্র স্টার্ট করেছি, তো আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে। আমি এখন জানি না যে, আর এবারই তো হচ্ছে প্রথমবার যে এমসিকিউ পরীক্ষা হবে, তো আসলে বলা যাচ্ছে না কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তবে আমি যতটুকু আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে নবম দশম শ্রেণীর বোর্ড বইটাও আসলে দরকার, আর হচ্ছে কলেজের যে ব্যবস্থাপনা বিভাগের যে বইগুলো রয়েছে সেগুলো আসলে পড়া উচিত। আর অনেকেই বলে যে অনার্সের বইগুলো পড়তে, আমার কাছে আসলে মনে হয় না যে অনার্স থেকে খুব একটা বেশি কমন আসবে বা ওই বইগুলো পড়ে খুব একটা বেশি ভালো ফল আসবে। কারণ হচ্ছে অনার্সে যে আমাদের বিষয়ভিত্তিক বইগুলো থাকে ওগুলোর কিন্তু সিলেবাসটা আলাদা, আর হচ্ছে অনেক, তবে ওইটা পড়তে পারলে ভালো, কিন্তু আমার কাছে মনে হয় ওইখান থেকে সর্বোচ্চ 10% কোশ্চেন আসলে আসবে। তো 4 বছরের স্নাতক বইটা আসলে কতটুকু ইফেক্টিভ হবে তো অল্প সময়ে এটা কভার করা আমি আসলে জানি না। বইটা থেকে পড়তেছি, তবে এই বইয়ের সার্চ করলে পাওয়া যাওয়ার কথা, কারণ ফেসবুকে আসলে আমরা ওইটাই পাই যেটা হচ্ছে আমরা ইন্টারেস্ট ফিল করি, ওইটাই কিন্তু আমাদেরকে দেখায়। আমি আসলে এত পরিমাণ অসুস্থ যার কারণে আমি পড়াশুনো করতে পারতেছি না। তারপরে আমার ছেলেও অনেক অসুস্থ, আর হচ্ছে রোজা চলে আসছে, তো সব কিছু মিলাই একদম হচ্ছে হযবরল একটা অবস্থা যাচ্ছে। আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? আপনারা কি কত ঘন্টা পড়াশোনা করেন দিনে? অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। বিষয়ভিত্তিক পড়াশোনা করার জন্য আপনারা কোন বই পড়তেছেন বা কোন প্রকাশনীর বইটা বেশি ভালো হবে বলে আপনাদের মনে হয়? আপনাদের যদি ভালো কোনো আইডিয়া থাকে অবশ্যই আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আসলে কনসিস্টেন্সি যদি মেনটেন না করা হয় তাহলে আসলে আশানুরূপ ফল কখনোই পাওয়া যায় না। আর আমার ইদানিং যে অবস্থা, পড়াশোনার যে বেহাল দশা যাচ্ছে সেটা আসলে বলার মতো না। দেখবি অসুস্থ থাকলে যেটা হয় আর কি, তো আরই অসুস্থ, আমি অসুস্থ, তো সব কিছু মিলাই আসলে একদম পড়াশোনা থেকে ডিটাচ। তো এর কারণে আর কি মনে হচ্ছে এখন বই খাতা দেখলে মনে হয় যে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো এবার যেটা করব সেটা হচ্ছে প্রথম থেকে মোটেও শুরু করব না, এবার হচ্ছে শেষ থেকে শুরু করব অথবা মাঝখান থেকে আবার শুরু করব। তো এখানে হচ্ছে রোজার বাজার নিয়ে এসেছে। এটার মধ্যে কি আনছে এটা মনে হয় ওই যে পেঁয়াজু বানানোর ডাল, ছোলা, আর এটা হচ্ছে বেসন। আদা রসুন শেষ হয়ে গিয়েছিল ওইটা। এখানে হচ্ছে মধু এনেছে, দুধ, আর এটা কি, আর এটা হচ্ছে তোকমা, ও সরি ইসুফগুলের ভুসি। এখানে হচ্ছে এলাচি, তারপরে এখানে হচ্ছে নুডলস বাড়িদের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক খারাপ, এই জন্য বলেছিলাম যে লম্বা টানতে। মসুর ডাল, বিরিয়ানি মশলা, লবণ, আর এগুলো হচ্ছে আটা। এটার মধ্যে হচ্ছে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আর হচ্ছে কিশমিশ।
তো এখন আমি বাজারগুলো সবগুলো গুছিয়ে রাখবো, গোছানোটাই হচ্ছে ঝামেলা। হচ্ছে আমি একে একে সবগুলো বাজার এখানে রেখে দেবো, শুকনো বাজারগুলো। তো বেশি করে কাঁচা বাজারও নিয়ে এসেছে, আর এগুলো হচ্ছে আমি সবগুলো হচ্ছে কালকে আমার হেল্পিং হ্যান্ড আসলে সবগুলো হচ্ছে কেটে সুন্দর করে কেটে দিবে। তারপর আমি হচ্ছে পলিথিনে ভরে সবগুলো ফ্রিজে রেখে দেবো, আর হয়তো বা 2-4টা রান্না করব। কাটাকুটিগুলো করে রাখলে আসলে রান্না করতে অনেক ইজি হয়। আর আমার যদি পেঁয়াজ কাটা বা তরকারিগুলো স্পেশালি হচ্ছে শাক যদি কাটা না থাকে, তাহলে মনে হয় যে একদম নাস্তানুবোধ অবস্থা আমার হয়ে যায়। তো এরপর হচ্ছে ওয়ারিদ অনেক সিক ছিল, এত পরিমাণ ওর জ্বর ছিল, ও কিছুই খেতে চাচ্ছিল না। তারপর ওর জন্য ওর পছন্দ মতো হচ্ছে ওর মিট বক্স অর্ডার করেছিলাম। আর হচ্ছে এটা মেবি ছিল নাচোস, কিন্তু নাচোসটা ভালো ছিল না মোটেও। কারণ এই যে পাঁপড় বা চিপসের ওইটুকু ক্রাস্টটা আসলে যদি ক্রাঞ্চি হয় তাহলে ভালো লাগে, কিন্তু এটা আসলে স্যাগি হয়ে গিয়েছিল। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।